এই যে এটাই হচ্ছে ঘোড়ামারা দ্বীপ, এখানে বাড়ি দেখতে পাচ্ছ। এই যে আমি এখন যতটা পারি গাইস আমি চেষ্টা করব কভার করার, পুরোটা হয়তো নাও করতে পারো, তো এই যে চেষ্টা করবো একটা কাকা। আরে বাপরে, এই যে ডুবে রয়েছে। কাকা কি করছেন, ভালো আছেন? আচ্ছা কি করছেন বলুন। রথ কালকে রথের মাঠে খোলা হচ্ছে, রথে কালকে রথ গেছে কালকে। হ্যাঁ রথের মাঠ খোলা হচ্ছে, লাইট ফাইট। ও কালকে রথ এখানে হয়েছে? বাহ, খুব ভালো জিনিস। তো লাইট ফাইট খোলা হচ্ছে। আচ্ছা, আর এখানে আপনি কত বছর আছেন? এখানে আমি আছি আপাতত, জন্ম ঢিপা এখানে। তো জন্মই আপনার এখানে? জন্ম, আমার জন্ম, বাবা মার জন্ম এখানে। আর আপনার বাড়ি কোনটা? আমার বাড়িটা ওই সাইডে আছে। ও ওই সাইডে আছে। আচ্ছা, আর এখানে আপনি যে এখানে আছেন, এখানে প্রতিদিন তো আমি যে দেখলাম, আমি এসে মানে আস্তে আস্তে তো ইয়ে ভেঙে যাচ্ছে, ধস নামছে, তার সেই জন্য আপনারা সরকারের কাছে কি কিছু আবেদন করেছেন? আবেদন তো আছে, সরকার সব কিছু লোকে সাগরের ঘর পাঠিয়ে, সাগর ঘর কিছু জীবন ঘর কিছু আছে। হ্যাঁ, সাগরে। আপনার কি এখানেই ঘর আছে না আবার ওইদিকে কোথাও আছে? না, আমার এখানে ঘর আছে। এখানেই ঘর আছে? নদীধারে ঘর আছে। ওখানে ওইদিকে ঘর আছে? নদীধারে ঘর আছে, আমার ঘর একটা। আর আপনার ব্যবসা কি এইটা? এইটা? হ্যাঁ, এই। আচ্ছা, আপনার নামটা একটু? আমার নাম বুদ্ধদেব দাস। বুদ্ধদেব দাস। আচ্ছা, আপনার পেশা কি এইটাই, মানে লাইট? লাইট পেশা না, এই নৌকা ঘাট এটা সেটা। আর নিজস্ব জমি কি আপনার আছে? না, জমি ছিল আমার, যে নদী চলে গেছে সব। নদী কতটা নদীতে চলে গেছে? আমার জায়গা ছিল 30 বিঘা জায়গা ছিল, 35 বিঘা জায়গা। 35 বিঘা? 30-25 বিঘা জায়গা ছিল। 30-25 বিঘা জমি ছিল, সেগুলো সব নদীতে চলে গেছে। এবার এইবার বললো সে দলিল ছিল, দলিল ভেসে চলে গেছে, জায়গা চলে গেছে, দলিল সব চলে গেছে। সেরেছে। ঠিক আছে, কাজ করুন আপনি। আমি একটু দেখি, আপনাদের এখানে আসলাম ঘুরতে, দেখতে আসলাম। বৃষ্টি নেমে গেল তো আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটু দাঁড়াতে হবে আমাকে। তো গাইস, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তো বৃষ্টি আসার জন্য আমি জানি তো আমার এই কাজগুলো করতে গেলে না আমার খুব বিপদ, মানে বাধা চলে আসে, ফলে খুব অসুবিধা হয়। এই দেখো এইখানে মানে সব উঁচু উঁচু ইয়ে করা আছে, আর কতটা নিচু দেখো, আর বাঁধগুলো দেখো উঁচু করা আছে, সব বাঁধগুলো উঁচু আছে। তো দেখো কেমন অবস্থায় এরা এরকমভাবে রয়েছে। এখানে একটা মন্দির আছে, মন্দিরটা এখানে দাঁড়াতে হবে একটু, কারণ বৃষ্টি পড়ছে। দেখো ওই কাকা কালকে এই সোলারের ইয়ে দিয়ে। কিরে, কি নাম? হ্যাঁ, কি নাম? কি মন্ডল? হ্যাঁ, মঙ্গলদীপ মন্ডল। বা খুব ভালো নাম তো। পড়াশোনা করিস? কোন ক্লাস? হ্যাঁ, স্কুলে? খিচুড়ি স্কুলে? আচ্ছা আচ্ছা, খিচুড়ি স্কুল, বুঝতে পেরেছি। ও তো একটু ইয়ে করে বলছে। ও আপনাদের এটা এখানে থাকেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু বৃষ্টি পড়ছে তো, একটু এখানে একটু দাঁড়াচ্ছি একটু গিয়ে, পরে আপনার সাথে কথা বলছি। বৃষ্টিটা চলে আসলো, সব ভিজে গেল। আচ্ছা, তো গাইস বৃষ্টি চলে আসলো, কি করবো, যখন রোদও দিয়েছে বৃষ্টিও পড়ছে। আচ্ছা, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এটা মন্দির নাকি? তো কালকে রথে কেমন মজা করলেন? আসুন একটু এদিকে কথা বলি, আসুন। কালকে রথে কেমন মজা করলেন? ভালো? কতটা ভালো? অনেকটা ভালো। যাক, আমার তো বাড়ি কলকাতাতে। হ্যাঁ, তা আপনি এখানে কত বছর আছেন? আমি তো আত্মীয়র বাড়িতে এসেছি, আমার বাড়ি মেদিনীপুর, নন্দীগ্রাম থানা। আচ্ছা, নন্দীগ্রাম থানা, মেদিনীপুরে বাড়ি। সাগরে এসেছি বাবার বাড়ি। আচ্ছা আচ্ছা, এখানে এসছেন, বেড়াতে এসছেন? হ্যাঁ, এখানে ভাই কালকে রথে এখানে রথ এসেছিল, রথ আছে? রথ দেখেছি। রথ দেখেছেন? বাহ, প্রণাম করেছেন? হ্যাঁ, প্রণাম করবো না? আচ্ছা আচ্ছা, জগন্নাথকে একদমই খুবই ভালো। জগন্নাথকে দর্শন করা মানে ভগবানের দর্শন তো পাওয়া একদম।
আর ওই যে খিচুড়ি স্কুলে পড়ে। আর আমাদের এই অবস্থা দেখো কি আচ্ছা আচ্ছা দেখে বাড়ির মানে আপনি কি মানে এখানে প্রথম থেকে কি আছেন নাকি না এমনি এখনই এই মাঝে সাঝে আসেন? মাঝে সাঝে আসি। মাঝে সাঝে আসেন। ওই আয়লা বা যখন ইয়াসের সময় তো তখন আপনি ছিলেন? না 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 না, তখন তো খুব পরিস্থিতি খুব খারাপ ছিল। খারাপ ছিল। আচ্ছা আচ্ছা। আপনাদের কোনো জমি জায়গা ছিল? না, অ্যাকচুয়ালি আপনি এসেছেন মানে কার মানে আমি আসছি মিহির মন্ডলের বাড়িতে। আচ্ছা আচ্ছা, ওনার বাড়িতে এসেছেন। হ্যাঁ, ওই যে উনি বসে আছে, হ্যাঁ 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 হ্যাঁ। ওনার বাড়িতে এসেছি। আচ্ছা, মানে তখন মানে ওই সময়টা তো আর এখানে আপনার তো আসা সম্ভব নয়। না, যারা এখানে ছিল তারাই বুঝতে পেরেছে কি অবস্থা। আরে বাবা, আমি সেই সময় এখানে আসছিলাম, ছিলেন আপনি? এখানে দেখতে এসেছিলাম। মানে ওই সময় আপনি দেখতে কি ভাবে এলেন? কেন সে এসে ট্রলারে আসছিলাম। ট্রলারে এসেছিলেন? হ্যাঁ তখন তো পুরো জলে জল ছিল। হ্যাঁ, সেই এতে খাবার আরো সেখানে সাগরে রান্না করে হ্যাঁ হ্যাঁ। এখানে খাবার আরো আগে করে নিয়ে আসা হয়তো। আপনাদের এখানে তো এখনো তো ইলেকট্রিসিটি এসে পৌঁছয়নি। না না, তা এখানে আপনারা চালান কিভাবে? ওই সোলার সিস্টেম? ট্রলারে সোলারে? আর ওই প্রজেক্টরের মাধ্যম দিয়ে কারেন্ট কতক্ষণ দেয়? জানিনি, অত কিছু জানিনি বাপু। আচ্ছা আচ্ছা। জানি আর এটা কিসের মন্দির? বাহ, কৃষ্ণ মন্দির। কৃষ্ণ মন্দির। হ্যাঁ ঠিক আছে, তা আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আর গরমও পড়েছে, ঠিক আছে, একটু ঘরে থাকুন, একটু রেস্ট নিন। হ্যাঁ, আপনার কি নাম? সুবিধা মন্দির। আচ্ছা, আপনি আপনার বাড়ি এখানেই? ওই তো, ওই তো বাড়ি। আচ্ছা আচ্ছা, এইটাই বাড়ি আপনার? আচ্ছা, আপনার এমনি কি এই পুকুরটা কার, আপনাদের নাকি? ওটা আমার জমি। ও, আপনি এমনি কি আপনাদের কি চাষবাস? না, কিছু নেই। তাহলে ওই রাস্তা আশেপাশ রইলে রাস্তার উপরে ঘর দিন করে মজুরি থাকে। করেন? এই তো পলিথিনের ত্রিপুলের ঘর, ইয়ার ঝড় থেকে। আচ্ছা, সবথেকে ক্ষতিগ্রস্ত কোন কোন ঝড়ে হয়েছিলেন? ইয়াস বা ইয়াসে? আয়লাতে? না, আইলাতে ঝড় হয়েছিল, ঘর বাড়ি পড়েছে, বরজ বাড়ি। হুম। কিন্তু ইয়াসে বন্যা হয়েছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর যে কারিতে। আপনাদের কি জমি আছে আর নাকি? না, সব পড়ে গেছে। কত জমি ছিল আপনাদের? ও এখন 5-6 বিঘা জমি ছিল, ইয়ার ঝড়ে সব নদীতে পড়ে গেছে। সব নদী? যখন ইয়াস ঝরেছে তখন কি করেছিলেন? তখন আমরা তখন বাড়িতে ছিলাম। এখানে ছিলেন না? না, যাইনি, ওপারে যাইনি, বাড়িতে ছিলাম। ঝড় জল উঠে আসছে, হ্যাঁ। যখন আসি 1 হাঁটু জল, এই রাস্তা দিয়ে যেতে পারছি না। এই জল মোটামুটি জল খেয়ে খেয়ে গেছি। আচ্ছা, তখন তো তারপর তো ওই মানে জল তো নোনা জল ঢুকে যায়, হ্যাঁ, তো তখন চাষবাস কত বছর পর তারপর আর 1 বছর পরে। তার 1 বছর পর চাষবাস করেন? হুম। সেই জল ফেলে সেই আবার জল নতুন ফেলে করে? দিয়ে আবার নতুন করে বৃষ্টির জল হতে হ্যাঁ। আবার সেই জল নোনা, নদীর নোনা জল ছিঁচিয়ে দিয়ে পুকুর থেকে, পুকুর এই জমিনের জল তো ছেঁচা যায় না, না। বৃষ্টির জল হয়ে তাতে চাষ হতো, মিশে আচ্ছা। দুটো জল মিশে চাষ হতো। তা আপনার একটাই ছেলে? না, দুটো মেয়েই এক ছেলে। ও, সব স্কুলে গেছে? হ্যাঁ। সব স্কুলে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস বলছি, আপনারা তো এখানে থাকেন, আমি যখন যখন নামলাম তখন দেখছি প্রচণ্ড, মানে আমার অসুবিধা ছিল, আমি ভাবছিলাম যে যে ওইটুকু ইয়ে থেকে কি করে নাবেন? আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা কি করেন, কোথায় যান? কেন, আমাদের এই নদীতে ওই নৌকো করে তো পার হতে হয় ভুটভুটিতে। হ্যাঁ, কিন্তু এইভাবে যেতে পারেন ওইটুকুনি ইয়ের মধ্যে দিয়ে? না, যা যায় না, এই বর্ষা রাত্রিবেলায় যদি কোনো অসুবিধা হয়? রাত্রিবেলা অসুবিধা হলে ওই নৌকো ভাড়া করতে হয়। আচ্ছা আচ্ছা। এদের নৌকো মাঝি যে হ্যাঁ, ফোন হ্যাঁ। করলে উনি চলে আসে। আচ্ছা, তা ওপারে গাড়ি ঠিক করা থাকে? ওপারে আবার গাড়ি টাড়ি কোথায় যান ওই নিয়ে? কাকদ্বীপ হসপিটাল। কাকদ্বীপ হসপিটালে নিয়ে যান? তো মানে খুব কষ্ট। হঠাৎ কিছু হলে কোথাও যাওয়া যায় না, হঠাৎ যে হ্যাঁ। কোনো মানুষ রোগে ছটফট করছে, তাড়াতাড়ি নিয়ে যাবে সে ব্যবস্থা নেই। আচ্ছা আচ্ছা, খুবই কষ্টকর লাগে জীবন আর কি হ্যাঁ। আপনাদের কি ওপারে কাকদ্বীপের ওই সাইডে কোনো ঘর বাড়ি আছে? না, নেই? আমাদের পয়সা থাকলে তো ঘর বাড়ি করবে দাদু আমাদের ভাই। এটা এইখানে তো সব ঠিক। যদি এতে পড়ে যায় তাহলে হ্যাঁ। পয়সা কোথায় পাবে? সেটা তো ঠিক। চাকরি বাকরি তো সে তো ঠিক। হয়ে এলো এই তো 4 বছর, হ্যাঁ। এই যে ত্রিপুলের ঘরে 4 বছর আছে। হ্যাঁ। তারপর আর বানাননি? না, পয়সা কড়ির অভাবে সংসার, দিন মজুরি করে খাটে। তো সরকার থেকে কোনো হেল্প করেনি? না। তা আপনারা সরকারের কি জানাননি সরকারকে? হ্যাঁ, সরকার জানানো। আপনারা তো ভোট দিচ্ছেন, হ্যাঁ। তো সবই যখন দিচ্ছেন তা আপনাদের অধিকার আছে। না, আমাদের এখন আর বলেইনি, দিচ্ছে না। যারা থাকে তাদের, মানে যারা থাকে না এখানে তাদের ঘর বাড়ি তা আপনারা বলুন যে আমাদের এরকম ব্যাপার, আপনারা ঘরটা দেখান। বলা হচ্ছে, আমাদের যদি না শুনে আর জোর করবে। ঘোড়া হারাই থেকে এরা আর কি করবে? হুম। জমিন জায়গা যদি পড়ে গেল নদী, হুম। এরা খাবে কি?
এই তো রাস্তার এর উপরে ঘর করতে হুম। বাইরে যদি কোথাও জায়গা ফেগা সব আপনার স্বামী কোথায় থাকেন? এখানে আছে, এখানেই কাজ করেন? এখানে কে কাজ করাবে কাদের ঘরে কি মজুরি কাজ করে। ও, দিন মজুরি কাজ করে। আর ওই পায়ে একটু খোড়া মতো না, হ্যাঁ হ্যাঁ, মানে বেশি ভারী কোনো জিনিস নিয়ে খাটতে পারে না। আচ্ছা, খড়িয়ে খড়িয়ে করে না এই মানে এখানেই না ওই ওই কাকদ্বীপে? এইখানে। আচ্ছা কাজ দিবে কোনো নেই, আচ্ছা, কাজ দিবে নেই, সাগর ঠিক আছে, আপনার ভালো থাকুন। হ্যাঁ, সবসময় ভালো থাকুন, ছেলেরা পড়াশোনা করছে, ওকে পড়াশোনা করান। ভালো আছেন? আচ্ছা দাদা, ভালো তো? আচ্ছা, বলছি কি নাম আপনার? ভরত মণ্ডল। আচ্ছা, এখানে কতদিন আছেন? এখান থেকে আমার বাপ ঠাকুরদার উপর থেকে। আচ্ছা, মানে বাপ ঠাকুরদার আমল থেকে। হ্যাঁ, আমল থেকে আছে। আর এখানকার পরিস্থিতি সম্বন্ধে একটু জানতে চাইছি, যে এই যে এখানে এই যে আপনাদের ইলেকট্রিসিটি এখনো তো এসে পৌঁছয়নি, আর প্রজেক্টের কতক্ষণ আপনাদের ওই 6টা থেকে 11টা অবধি আলো থাকে। মানে সকাল 6টা থেকে 11টা অবধি আলো, সকাল সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা। রাত্রি 11টা। তার মধ্যে আপনাদের যে সোলার যে প্যানেল যে আছে সেটা দিয়ে আপনাদের কাজ চালাতে হয়? হ্যাঁ, এই কাকে হ্যাঁ। তার দিয়েছে। আর আচ্ছা। এই বাড়িতে এই জল দিয়েছে, এই জল পড়তেছে। ও, এই জল কটা জল টাইম কল নাকি? হ্যাঁ, না টাইম আর কি, ওই টাইম কল হ্যাঁ। সারাদিন আগে মানে 3বার জল আসবে। আচ্ছা, বলছি যে আপনাদের এখানে তো ক্ষতিগ্রস্ত তো হয়েছেন, সব থেকে বেশি কোনটাতে, আয়লাতে না ইয়াসে? ইয়াসে। ইয়াসে? হ্যাঁ, আর ইয়াসে মানে ইয়াসে আজকে বরজ বাড়িটারি সব নষ্ট হয়ে গেছে, কুকুর গরু ছাগল। তখন আপনি কি এখানেই ছিলেন? হ্যাঁ, এখানেই ছিলাম, আপনারা সকলেই এখানে ছিলেন? সকলেই এখানে ছিল। তা তখন যখন ছিলেন তখন খাওয়ার দাওয়া মানে আমরা স্কুলে চলে যেতাম, ওই স্কুল স্কুলে ওখানে থাকতাম। ওখানে ইয়ে করে দেয়নি যে থাকার জন্য? হ্যাঁ, তখন থাকার জন্য এ করে দিয়েছে। হুম হুম। ওখানে থাকতাম, ওখানে খাবার টাবার দিত, খেতাম। আচ্ছা, আর আবার এই এমনি ভাটা হয়ে যেতে তারপরে এখানে এসেছি। ভাটা হওয়ার পরে জল চলে যেত। তখন যখন ভাটা হয়ে যাওয়ার পর তখন কি দেখলেন? দেখলাম ঘর দর ভেঙে গেছে, পড়ে গেছে, হ্যাঁ। এইসব ব্যাপার। তা আপনার বাড়ি কোনটা? এই এইটা বাড়ি আপনার? আচ্ছা, আর জমি জায়গা আপনার? জমি জায়গা সব নদীগত হয়ে গেছে। আচ্ছা, আমি যে শুনলাম যে এটা একটা সময় ছিল যে আমাদের গঙ্গাসাগর যেটা বলি আমরা, হ্যাঁ, গঙ্গাসাগরের থেকে গঙ্গাসাগরের সঙ্গে মানে প্রায় খুব আর কি মানে ছোট ছিল, ডিস্টেন্সটা খুব কম ছিল। হ্যাঁ। মানে ধরুন ওপারে কেউ জাল ফেললো কি এপারে জাল ফেললো তো কথা এপার দিয়ে চিল্লে কথা বলা যেত। গরু ছাগল এপার থেকে ওপারে চলে যেত। হ্যাঁ, চলে যেত, আবার চলে আসতো। আচ্ছা, মানে আস্তে আস্তে ওই ভাঙন ধরে 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 এখন বিরাট হয়ে গেছে, হ্যাঁ। বড়। আচ্ছা, এই যে এই জিনিসটা হতে আপনারা সরকারের কাছে কিছু বলেননি? বললে আর কি করবে, যতটা পাচ্ছে দিচ্ছে। মানে ততটাই কি নিয়ে কি বেঁচে দিচ্ছে আছে। আপনাদের? আপনারা ওই যে- লক্ষ্মীর ভান্ডার ঠান্ডা সব হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার টান্ডার সব পাচ্ছেন? পাচ্ছে, হ্যাঁ। আর এমনি এই যে আপনারা পাচ্ছেন? আচ্ছা, তুমি কি পারো আমানে পাই কি নেই পাই, তাহলে আমানকে তো জিজ্ঞাসা করবে। আমরা কি জানি নাকি তুমি কি পাও, তুমি যে বইলো ও আর আমাদের লোক পায় নাকি এই কথাটা? হ্যাঁ, যাই হোক পায়ে বলেই উনি বলেছেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো আপনি আপনি কি আপনার জমি জায়গা তো সব ছিল? হ্যাঁ, জমি জায়গা ছিল, কত কত? 8-9 বিঘা জায়গা ছিল, এখন 1 বিঘার মতন আছে, আচ্ছা, সব নদীগত হয়ে 1 বিঘা জমি আছে এখন, আর সব নদী গর্ভে চলে গেছে। এটা ইয়াসে? হ্যাঁ, ইয়াসে তাণ্ডবে? এই যে বাঁধ হয়েছে নতুন। মানে কেমন হয়েছিল ইয়াসে যখন হয়েছিল? এই পর্যন্ত জল, ওই পর্যন্ত জল। মানে ওই, হ্যাঁ, ওই মাসিটা তেঁতুল গাছে উঠেছিল। আপনি হ্যাঁ, কোন তেঁতুল গাছ উঠেছিল? ওই যে সামনে যে ভাগ্যিস শাকচুর নিয়ে আসেনি, ধরে নেয়নি, এই একটা ভাগ্য ভালো। এটা কিন্তু রাতে হয়েছিল না? হ্যাঁ, রাতে হয়েছে। দিনে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, দিনে। রাতে হলে পরে তো তাহলে তো অসুবিধা আগে হয়েছে। কি অনেক চলে যেত। হ্যাঁ, দিনে হয়েছিল তো, মানে খুব, হ্যাঁ, তার দেখাও হতো না। সেটাই মানে আস্তে আস্তে যেটা দেখছি এই ঘোড়ামারা দ্বীপটা আস্তে আস্তে কিন্তু ধ্বংসের দিকে। হ্যাঁ, ধ্বংসের দিকে। আপনাদের কি কোনো জমি জায়গা আছে যে ওই না, ওই না। ইয়ের দিকে, কাকদ্বীপের দিকে? না, 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 তাহলে অনেকের আছে, এইটা অনেকে এইটা চলে এইটা গেছে। ধ্বংস হয়ে গেলে বলে না সব তীর্থ বারবার, হ্যাঁ। গঙ্গাসাগর একবার, সেটাও তো থাকবে না। না, ওটাও তো এ চলে গেলে ও চলে ও চলে যাবে। ও চলে যাবে। গেলে আমাদের এবার ওই যাযাবরের মতন এখানে হ্যাঁ, এবার সেটাই বলতে তখন কি করবেন? তখন কি করবো, ওই ছাড়া আর কিছু উপায় নেই তো। ওই তাহলে আপনারা সরকারের দ্বারস্থ হতে হবে আপনাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে। হ্যাঁ, হ্যাঁ,
যে সরকারকে বলতে হবে, আগে থাকতে হবে, সরকারকে বলতে হবে যে আমাদের নদী যে ভাঙন ধরছে সেখানে আমাদের ইয়ে করে দেওয়ার জন্য, বাঁধ দিতে, বা যেখানে ভেঙে যাচ্ছে সেই জায়গাটা আমাকে বোল্ডার দিয়ে আমাদের ইয়ে করে দিতে। বোল্ডার হচ্ছে কবে থেকে বলবে বোল্ডার ওধারে বোল্ডার দিয়েছে। দেখুন আমরা তো আমাদের মতো কাজ করছি। ওদিকে যে ভাঙন হয়েছিল মানে পশ্চিম দিকে ওই বোল্ডার দিতে ভাঙন বন্ধ হয়ে গেছে, কিন্তু এই ধারটা বেশি খাচ্ছে, এই দক্ষিণ ধার থেকে একদম সেই উত্তর সাইডে বেশি খাচ্ছে। তাই ওই দিকটাতে দিয়েছে তো না, ওধারে বোল্ডার নেই। ওই আচ্ছা, এইটা হওয়ার কারণটা কি ওই হলদিয়া বন্দরটা হওয়ার কারণে? স্রোত প্রচুর পড়ে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের প্রচুর জমি জায়গা চলে গেছে, অনেক জায়গা। আপনাদের লাইফ জীবনটা মানে খুব কষ্টকর জীবন, সত্যি কথা বলতে। এইসব বড় বাড়ি, এইসব লোকের আগে 4-5টা করে বড় ছিল, নষ্ট হয়ে গেছে, জমিও চলে গেছে। আর এইসব জমি এইসব এগুলো পুকুর এই তো নোনা জলে ভরে গেছে। হ্যাঁ, নোনা জল আছে, সব নোনা জল ছিল। হ্যাঁ, আগের বছর চাষ হয়নি। চাষবাস কত বছর পর থেকে চাষবাস শুরু হয়েছে? ওই তো তার 2 বছর পর। 2 বছর পর থেকে। ওখান থেকে একজন বললেন যে 1 বছর পর থেকে। 1 বছর যার উঁচু জায়গা আছে সেটা করতে হবে। উঁচু জায়গা কোথায় আছে এখানে যেখানে জল ওঠে না? হ্যাঁ, ওগুলো উঁচু জায়গা। হ্যাঁ, কিন্তু সেরকম ফলন দেয় না, সবাই করেনি বলে গাছ মরে যাচ্ছে। এখন হচ্ছে কি? এখন একজনে চাষ করবে রেডি। আচ্ছা, এখানে কি মাছটা চাষ করে ইয়ে করেছেন নাকি? না, ওই আগে অনেক মাঠের মাছ। আচ্ছা আচ্ছা, এটা কি পুকুর? না, পুকুর না, এটা মাছ জমি আছে। এটা মাঠ? হ্যাঁ, মাঠ। এটা এরকম জল জমে আছে? চাষ করতে হবে। ও, বৃষ্টির জন্য, বৃষ্টির কারণে। আচ্ছা 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 আচ্ছা। যাক, এখন ভালো আছেন তো আপনারা? সবাই ভালো আছেন তো এখন? আরে হ্যাঁ তো বলুন, ভালো আছেন তো এখন? আচ্ছা আচ্ছা, যাক, কোন রকম কেটে যাতে ভালো আছেন, এটাই সব থেকে ভালো। আমাদের ভালো লাগলো। আমি ওই ওনারে বললেন, আমি জিজ্ঞেস করলাম, বললাম হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, এবার দেখুন, ভালো না থাকলে ভালো বলবেন না, বলবেন নেই। ওই গ্যাসের সময় দান টান দিতে যাও, তরকারি রান্না হ্যাঁ, খেয়ে বেঁচে আছে, দান পান ছিল। আমার ঘরে 5 লোক, 5 লোকের ভাত দিবে। উনির ঘরে 2 লোকের ভাত দিবে। অনেক দান ধান করছি। ওটা বন্যার সময় হয়েছে। মানে ঘোড়ামারা দ্বীপটা মানে সব থেকে মানে চুকুনো ছিল। হ্যাঁ, সে তো হবেই, নোনা জল, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে এই জায়গাটা এতটা জল। না না, আমি ওদিকে যাবো, একটু ওদিকে যাবো, ওদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে যাবো, ঘুরে আসবো তো, ঘুরে। অবস্থা কারো বাড়িতে চাল নেই যে দুটো ভাত রেঁধে খাবে। আচ্ছা আচ্ছা, তখন 3 দিন লোক, আর টাকাও তো নেই যে চাল মুড়ি টুড়ি খেয়ে ওই দান টান দেয়। চাল কিনে ভাত আছে যে কোনো বাইরে থেকে সবার দান নিয়ে আসে। যাক, আপনাদের সেই সময়টা খুবই কষ্টকর, সত্যি কথা বলতে। হ্যাঁ, আমরা তো সেগুলো বুঝতে পারি না। লকডাউন ছিল সেই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল লকডাউন। মানে কি অবস্থার মধ্যে দিয়ে আপনাদের সময় কাটিয়েছেন ওই সময়টা। হ্যাঁ, হ্যাঁ, মানে সব দিক দিয়েই মানে বাধা, অসুবিধা। ভাত দেয় খাই, আর সন্ধ্যায় মুড়ি টড়ি। হ্যাঁ, আর তখন কারেন্ট তো ছিল, লোডশেডিং, অন্ধকার। আপনারা কি এখান থেকে চলে যাননি? আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো প্রবলেম হলে রাতে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি, যে ভাই দাদা আপনাদের বলছি, এই যে এখান, সেটা তো প্রাথমিক, এই যে এখান থেকে আপনারা কোথায় নিয়ে যান তখন? ওই ভেসেলে এসে সাগরে নিয়ে চলে যায়। সাগরে বলতে? গঙ্গাসাগর যে বলছো, হ্যাঁ, স্কুলে না না, কোনো প্রবলেম মহিলাদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রেই হোক, যে রাত্রিতে কোনো মানে কোনো অসুবিধা হলে, তখন ওই কোনো গর্ভবতী মহিলা হলো বা ছেলে কোনো কিছু প্রবলেম হলো, হ্যাঁ, কোথায় নিয়ে যান? ওটা কাকদ্বীপ নিয়ে যান। এখানে কোনো হাসপাতাল বা কোনো ইয়ে নেই? কিচ্ছু নেই এখানে? মানে প্রাথমিক যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটুকু? হ্যাঁ, আমাদের গঙ্গাসাগর, এই আমাদের যে এই ঘোড়ামারা এলাকাটা গঙ্গাসাগরের সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমাদের তাহলে গঙ্গাসাগর হসপিটাল, মায়েদের জন্য আমাদের এলাকাটা গঙ্গাসাগর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাকদ্বীপ নয়। হ্যাঁ, কিন্তু আমাদের দায়বদ্ধ হয়ে কাকদ্বীপটা আমাদের মানে খুব সরল সহজ পথ। হ্যাঁ, এই জন্য আমাদের কাকদ্বীপে নিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা, কাকদ্বীপে নিয়ে গেলে
ঘোড়া মারার জন্য হুম। কাকদ্বীপ আমাদের গ্রান্টেড করে। আচ্ছা। না তো আমরা কিন্তু সাগর ব্লকের মানুষ, হুম হুম হুম। এইটা হচ্ছে ও এই আচ্ছা জন্য আচ্ছা। হসপিটাল আমাদের কাকদ্বীপ এলাকাতে নিয়ে যেতে হয়। তো ওইসব দিনের কথা মনে পড়লে তো মানে আপনাদের মানে আমাদের তো দিন দিন পড়তেছে বাবা। হ্যাঁ। আচ্ছা এই মাঝখানে যে যে মিলটা গেল তাতে কি কোনো এফেক্ট পড়েছিল আপনাদের? করেছিল, হ্যাঁ। ওইভাবে নিয়ে যেতে হয়েছিল। না এই যে ঝড়টা গেল মাঝখানে কিছুদিন আগে যে ঝড়টা ঝড়টা গেল বলুন? রুমেল যে সেন্টার হ্যাঁ আমাদের ফ্ল্যাট সেন্টার যেটা আছে হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাট সেন্টারে নিয়ে গেছিল। আচ্ছা এর মধ্যে সাবধান সতর্ক, যার বাড়ি উঁচু উঁচু আছে থেকে গেছে কোনো রকম। এবারে যে ঝড়টা গেল খুব একটা জোরে হয় না, না জোরে হয়নি কিন্তু এটা মানে আগের থেকে সাবধান সতর্ক হয়ে গেছে, যেহেতু আমরা ধাক্কা পেয়েছি একটা বন্যাতে ধাক্কা পেয়েছি। দেখ আপনারা ভালো আছেন এটা জেনেই ভালো লাগছে। হ্যাঁ আপনারা ওই নিম গাছের ওই অবধি জল। এই অবধি জল। এর উপরে আচ্ছা, আচ্ছা। সব টাকা বসি দিল, টাকা সব বসি দিল, এই যে সব মোটামুটি রাত্রে হলে কাউকে পাওয়া যেত না। হ্যাঁ পুকুরের মাছগুলো একটা ছেলের মতন মাছ, এত বড় বড় মাছ হ্যাঁ এরকম ধরে তুলে। হুম। ওগুলো কি করেছিলেন? বন্যাতে আমাদের 3 জন না 2 জন মারা গিয়েছিল ঘোড়া মারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো কাকা। আর দাদা আসি। বাবুদের দিদি বৌদি আপনাদের বাড়ি এ, কাকিমা বলবো না কি দিদি বলবো কি যা- বুঝতে একটা পারছি না। সম্পর্ক দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। ভালো থাকো। হ্যাঁ, হ্যাঁ। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কলকাতা শ্যামবাজার। শ্যামবাজার। হ্যাঁ তো গাইস তোমরা শুনতেই পারলে যে কি অবস্থার মধ্যে দিয়ে এই এই এখানকার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। মানে প্রত্যেকটা মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে তারা থাকে, কখন ঝড় এই ঘোড়ামারা দ্বীপটা আস্তে আস্তে মানে চলে যাচ্ছে, মানে থাকবে না আর, বেশ কিছু বছর পরে আর থাকবে না। আর এটা না থাকলে কি হবে যে গঙ্গাসাগরটা আর থাকবে না। তা দেখো এখানে এটা মনে হচ্ছে পানের বুরুজ আছে, এইসব জায়গায় চাষবাস করে এখানে। যেটা বলছিলাম গাইস যে প্রত্যেকটা মুহূর্তে একটা মানে এনারা ভয়ের মধ্যে সবসময় থাকেন যে কখন যদি কোনো ঝড় বা কিছু যদি চলে আসে, সেই এই যে এই বৃষ্টি বর্ষাকালেও ওনাদের ভয় পায়। তাও এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, এই সামনে দোকান একটা আছে, এই যে দোকান আছে একটা, দাদার কাছে একটু যাই তো। দাদা আসবো, জুতো পরে আছি। ও দোকান আপনার এখানে? আচ্ছা দাদা এই আপনাদের এখানে আসলাম, একটু ঘুরতে আসলাম, দেখতে আসলাম। আর বলছি যে আপনি এখানে কত বছর ধরে এই দোকান নিয়ে এখানে আপনার ইয়ে চলছে? আমি এখানে 25 বছর হ্যাঁ হ্যাঁ 25 বছর দোকান করছি। আচ্ছা 25 বছর। হ্যাঁ 25 আচ্ছা বছর হুম। দোকান করে আছি এখানটা। আর কোনো অসুবিধা এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা বলতে আমাদের এখানে নদী বাউন্ডারি, নদী বাউন্ডারি। হ্যাঁ নদী বাউন্ডারি, নদী ভেঙে বাঁধ ভেঙে জল আছে। হ্যাঁ এই যে আপনাদের যে সব থেকে যে সময়টা খারাপ সময় গেছিল, যেটা আমি বলবো যে ওটাকে আমি কালো দিনই বলবো আর কি। সত্যি কথা বলতে যে অন্যান্য কেউ হলে হয়তো কালো দিন বলে সেই দিনটাকে কালো হাতে লাগিয়ে বা সেই দিনটা পালন করতো, যে আমাদের সময়টা খুব খারাপ গেছিল, ভাগ্যিস তাও আবার দিনের বেলায় হয়েছিল বলে। হ্যাঁ দিনের বেলা, রাত্রে তো একটা লোক বাঁচতো না। হ্যাঁ তো সেটা সেই ঝড়টা হচ্ছে আপনার ইয়াসে হয়েছিল। তো ইয়াসে আপনার কি কোনো ক্ষতি হয়েছিল? আমার ক্ষতি হয়েছে ওই 18 বস্তা ধানের চাল। হ্যাঁ হ্যাঁ ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ সব 200 চাল। আচ্ছা। আর আমার দোকানে মাল সব ক্ষতি হয়ে গেছে। হুম। দুখানা বরফ ছিল, নষ্ট হয়ে গেছে। পানের বরজ? পানের বরজ ছিল, মিষ্টি পানের বরজ। আচ্ছা মিষ্টি পানের বরজ। মিঠা পানের বরজ ছিল দুটো। হ্যাঁ একটা 2500 আর একটা 1700 প্যান্ডেল ছিল। হ্যাঁ হ্যাঁ দুটোই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। আর আমার বাড়িতে মোটামুটি ওই কড়া ছিল, হাড়ি গামা ছিল, সব ভেসে চলে গেছে। হ্যাঁ ভেসে বেরিয়ে গেছে দেওয়াল ভেঙে। হুম। আচ্ছা তারপরে আমরা গাছের উপর ছিলাম। গাছের উপরে? আমরা গাছের উপরে ছিলাম। হ্যাঁ। আর আমাদের ওই মুরগি ছিল, হাঁস ছিল, সেগুলো তো পাইনি। গরু 3টে ছিল, তাদেরকে ছাড়া হয়েছিল, তাদের মোটামুটি খুঁজে পাওয়া গেছে। উঁচুতে ছিল, পতার ওইখানে পতা ছিল, পতা ছিল।
মানে ওগুলো বেঁচে ছিল? হ্যাঁ বেঁচেছিল, গরু যাক। বেঁচেছিল। তারপরে আবার খুঁজে আটা হতে খুঁজে এনে হ্যাঁ ফ্লাশ সেন্টারে নিয়েছি। ফ্লাশ সেন্টারে, হ্যাঁ ফ্ল্যাট সেন্টার যেটা, হ্যাঁ ফ্লাশ সেন্টারে নিয়ে গিয়ে ওখানে রেখেছিলাম। হুম হুম তারপরে ওই অনেক সংস্থা থেকে খাবার টাবার এলো, হুম এলে মোটামুটি আমাদের ভালো খাবার দিয়েছিল, নাহলে আমরা আর বাঁচতে পারতাম না। আচ্ছা আচ্ছা অনেক সংস্থা সেখানে রান্না করে খাইয়েছে, চাল দিয়েছে, জামা প্যান্ট দিয়েছে, অনেক কিছু দিয়েছে। সরকার থেকে? সরকার থেকে দিয়েছে এবং সংস্থা থেকেও আচ্ছা দিয়েছে আচ্ছা আচ্ছা। অনেক কিছু। অনেকে হেল্পও করেছে হ্যাঁ, তখন অনেকে, এসে, হ্যাঁ, অনেক মানুষ এসে হেল্প করে গেছে। রান্না করে খাইয়েছে। হ্যাঁ 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 এইসব জায়গায় ধর রান্না করে ওরা গ্যাস এনে হুম। সব চাল ডাল টাল এনে সব। আর উচিতও করা, কারণ সেই সময়টা একটা আপনাদের মধ্যে একটা ভালো মানে বিশাল খারাপ একটা আমাদের দুর্যোগ ছিল না তো, হ্যাঁ চাল ডাল কি সব তো আমাদের তো ভেসে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো ছিল না। হুম তাই ওরা না দিলে হ্যাঁ আমরা খেতে পেতাম না। হ্যাঁ তারপর পর্ব আবার এই বাইরে কাজ টাজ করতে গিয়ে হ্যাঁ মোটামুটি একটু এখন মোটামুটি সচ্ছল অবস্থা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখনো আপনার কি জমি জায়গা ছিল তখন? হ্যাঁ আমার জমি জায়গা বলতে ওই 1.5 বিঘা মতো জায়গা ছিল। হ্যাঁ হ্যাঁ আর খরাটি চাষ করতাম। হ্যাঁ খরাটি, হ্যাঁ ওটা কি? ওটা হচ্ছে হাইলিং চাষ করতাম আর কি। আচ্ছা। মানে ওই বর্ষায় না, হ্যাঁ হ্যাঁ ওই ফাল্গুন মাসে ধান কাটা হতো আর কি। আচ্ছা আচ্ছা ওই খরাটি চাষ করতো। আচ্ছা হ্যাঁ ওইটা করতেই আমি মোটামুটি 18 বছর ধান পেয়েছিলাম। তো ওই বন্যাতে নিয়ে নিল শেষ। হুম। আর যেটা বলছি যে এই যে আপনাদের এই যে ঘোড়ামারা দ্বীপটা একটা সময় অনেকটা বড় ছিল। হ্যাঁ অনেক তখন ছিল প্রায় মানে ওই গঙ্গাসাগরের সাথে সাগর দ্বীপের সাথে প্রায় একই খাল ছিল। হ্যাঁ শুরু খাল ছিল। হ্যাঁ মোটামুটি ওই কি বলবো 15-16 হাজার বিঘা ছিল। 15-16 হাজার বিঘা ছিল। এখন ভেঙে হয়তো কত হবে, 3,000 আর কত 3,000। আর এখন এখানে জনবসতি কত আছে? এখন এখানে 7,000। আগে কত ছিল? আগে অনেক ছিল। তো ওখানে একটু আগে জিজ্ঞেস করলাম, বলছি এখন জনবসতিটা বেশি, আগে কম ছিল। না আগে বেশি ছিল। এখন মোটামুটি 7,000 7,500 মতন জনবসতি আছে। এখান থেকে আমার লোক বন্যা করে বেরিয়ে গেছে, বাইরে সব চলে গেছে, জায়গা কিনে হ্যাঁ বেরিয়ে গেছে। আরো মেয়ে ছেলে পুরো কম আছে, সব মানে স্টাফ নিয়ে বাইরে কাজ হয়ে গেছে সব। আচ্ছা হ্যাঁ, এই একটা আমি কথা বলতে চাই, আপনাদের এখানে তো এখনো ইলেকট্রিসিটি ঢোকেনি না? ওই দিয়েছে, প্রজেক্টর দিয়েছে, ওই যে প্রজেক্ট দিয়েছে, ওই প্রজেক্ট আলো কারেন্ট কতক্ষণ দেয় আপনাদের? ওই 6টা থেকে 11টা, মানে সকাল সন্ধ্যে 6টা থেকে 11টা। ওইটার মধ্যে আপনাকে ব্যাটারি চার্জ ফার্জ বা সমস্ত কিছু করে দেয় না? কিন্তু ওদের ওখান থেকে প্রজেক্ট তৈরি হয়েছে, ওরা লাইন ছাড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা লাইন ছাড়ে 6টার সময় ছাড়ে, 11টার সময় বন্ধ করে দেয়। আচ্ছা হ্যাঁ এবার আগে সরকার থেকে যে ব্যাটারি দিয়েছিল, হ্যাঁ সোলার দিয়েছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। আবার পর কিনেছিলাম, তা সেও তো বন্যায় নষ্ট হয়ে গেছে। আচ্ছা। আর আপনার জমি তো ছিল বলছেন? হ্যাঁ জমি আমাদের নদীতে পড়ে গেছে। নদী দেখলাম ভাঙন ধরে গেছে। আপনারা এই সরকার তো যথেষ্ট সরকার এখন করছেন, তো আপনারা বলছেন না যে সবাই? আমরা মন্ত্রী সাহেবকে বলেছিলাম, বলতে এই সামনে বছর 31 জনকে সাগরে জনবসতি দিয়েছে, 31 জনকে। কিন্তু আচ্ছা, কিন্তু ওনারা তো এই মানে যার ভিটে, সে ভিটে ছেড়ে কি আর মন টিকবে ওখানে? যেতে হবে তো। কিন্তু আপনি তো বলছেন কিন্তু এই যে ঘোড়ামারা দ্বীপটা, এই দ্বীপটা যদি কোনো একটা সময়, এটা তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তখন তো আপনার ওইটাও থাকবে না। তখন কোথায় যাবে? তখন কি করবো? সরকার যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাব। তার জন্য তো পরিকল্পনা সেভাবে নিতে হবে। তো সেটা আমাকে পুনর্বাসতি দিক বা না দিক সেটার কথা নয়, কথা হচ্ছে যে আমি যে জায়গাটা আছি, আমাকে সেই জায়গাটা আমাকে সেফগার্ড দিতে হবে। আমার জ্বর হলে আমি কি খাবো না খাবো সেটা আমার আলাদা বিষয়, কিন্তু আমার প্রোটেকশন নিতে হবে আমাকে, যে আমার যাতে এই জিনিসটা না বাড়ে। তাহলে আমাকে এখন থেকে সেইভাবে আমার এই যে জায়গাটা আছে, সেই জায়গাটা আমাকে এমন করতে হবে যাতে না ভাঙন ধরে। কারণ এটা আমরা বলেছি, হ্যাঁ এটা আমি বলিনি, এটা আপনার হওয়ার কারণ হচ্ছে হলদিয়া বন্ধটা হওয়ার কারণে। তো অনেকে বললো, আমি যখন আসছিলাম
ইয়েতে হইলে বন্ধন নয়, ওইখানে এই যে নয়াচর থেকে যে বাঁধটা সেতু তৈরি করে বোল্ডার দিয়ে, ওইটা হওয়ার কারণে ঘোড়ামারাটা ভাঙন জোর হয়ে গেছে। হ্যাঁ, ওটা তো আস্তে আস্তে তো মানে আমি যা দেখলাম আমার কান্না পেয়ে গেছে। আমি সিরিয়াসলি বলছি, আমি আমার কান্না পেয়ে গেছে আমি দেখে, যে একটা খেজুর গাছ দেখছি জলের মানে ওই মাঝখানে চলে গেছে, একটা উল্টে পড়ে গেছে, আমার মানে আমি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার, যে কি অবস্থা এখানে। আর প্রত্যেকটা জায়গায় দেখছি ভাঙন প্রতিদিন মানে ভাঙছে, প্রতিদিন ভাঙছে, একটা ধস নিচ্ছে প্রায়। তবে এইটা তবে এইটা শুধু এই ঘোড়ামারা দ্বীপের জন্য নয়, এটা কিন্তু আমি যা দূর থেকে দেখলাম যেটা এরকম লাগছে, সেটা কিন্তু আপনার সাগর দ্বীপেও কিন্তু সেই একই সাগর দ্বীপেও কিন্তু সেই ধস নামছে। হ্যাঁ, সাগর ধস নামছে। ওই ধারে তোমার ধরুন আমি নাম বলে দিচ্ছি, ওধারে মুড়িগঙ্গা আর বোটখালি, হ্যাঁ, আর ওই তো গঙ্গাসাগরের কথা বলছি। হ্যাঁ, গঙ্গাসাগর আর চমাগাড়ি, হ্যাঁ, এইসব ধস নিচ্ছে তো। হ্যাঁ, তো আপনি আপনারা সেরকম ভাবে আপনারা বলুন সরকারকে যে আমাদের ওই নেট দিয়ে বোল্ডার দিয়ে আমাদের ইয়েগুলো ইয়ে করার জন্য। সরকার তো এগুলা রাজ্য সরকার পারবে না, কেন্দ্র সরকার ছাড়া। বোল্ডার নয়, এটা কেন্দ্র সরকার ছাড়া তো রাজ্য সরকার পারবে। আপনি কি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চান তো বলতে পারেন। কেন্দ্র, হ্যাঁ, আপনি রাজ্য সরকারের সম্বন্ধে বিষয়ে বলবেন, রাজ্য সরকারকেও বলুন, কেন্দ্রীয় সরকারকেও বলুন, উভয়কেই কাজটা করতে হবে, কারণ একটা ইয়েকে বাঁচাতে গেলে তো দুজনকে মিলিয়ে কাজ করতে হবে। আমাদের এমপি সাহেব যিনি ছিলেন, জাতুয়া সাহেব, উনি ওখানে গিয়ে দিল্লিতে এসব আমাদের ঘোড়ামারার কথা সারথা বলেছে যে বোল্ডার ফেললে ভালো হয়। ওরা কিন্তু মত দেয় না, যে না এত খরচ করা যাবে না ওখানটা। হ্যাঁ, মানে ওখানে ইনকাম কি আছে, সাগরে ইনকাম কি আছে, ঘোড়ামারাতে ইনকাম কি আছে যে আমরা বোল্ডার দিয়ে বাঁধ ফেলাবো, ওগুলো করা যাবে না। এইসব কথা বলেছে, আমাদেরকে বললো এসে জাদা সাহেব। তারপরে এই যে কপিলমণি ধান, পরে 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 তো খোরা আগে আসছে, তো ও তো আর বেশি দিন থাকবে না। না, সেটাই তো বলছি, এটা চলে গেলে তো ওটা তো থাকবেই না। হ্যাঁ, তাও কপিলমণি ধান থাকবে না, আবার তার অযোধ্যাটা ঠাকুর কি করবে, সে তো যে ঠাকুর ধানটা আছে এখন সেটা অযোধ্যার কিনা জায়গা, এরপর তো আর জায়গা নেই, কি করবে ও ওদের। আবার এই শুনছি মানে স্যাংশন নাকি শুনছি হয়ে গেছে যে আপনার ও ইয়ে থেকে একদম কাকদ্বীপ থেকে সোজা একদম আপনার ইয়ে নিয়ে আসবে, এখানে ব্রিজ করবে। হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে ব্রিজটা কিন্তু হবে, এটা কিন্তু কেন্দ্র সরকার থেকে বলেছিল, কিন্তু এখন শুনছি যে কেন্দ্র সরকার ওরা দিচ্ছে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় 1300 কোটি টাকা স্যাংশন করেছে, এরই মধ্যে 300 কোটি টাকা ছেড়ে দিয়েছে জমি কিনার তরে। ওই ধরুন ওই স্কুল মোড় থেকে লট নম্বর আর কচুরবেড়া থেকে বামনখালি যে জমিটা ওই সেতুর যে টানটা রাখবে, আচ্ছা, ওই জমিটা কিনার তরে 300 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিয়েছে। আচ্ছা, মানে ওনার রাজ্য রাজ করতে মোটামুটি কেন্দ্র সরকার দিচ্ছে না, ওটা রাজ্য সরকার আচ্ছা করবে, এটা করবে। আর এই ব্রিজ তৈরি হবে, যদি ব্রিজটা হয়ে যায় তো ভালো নাকি? হ্যাঁ, ব্রিজ তৈরি হলে তো ভালো হয়। আচ্ছা, ব্রিজ তৈরি হলে অনেক মানুষের ভালো হবে। এখানে ব্রিজ তৈরি হলে ওখানে ডগও হতে পারে সাগরে, তোমার ওটা বলে কি লাইট হাউসে মানে ডক হতে পারে, ওখানে মাল জাহাজের মাল উঠানামা হবে, কিছু লোক ডক তৈরি হবে। হ্যাঁ, ডক তৈরি হবে, কিছু লোক গরিব মানুষ কাজ করে খেতে পারবে। এইসব এগুলো করতে হয়। আচ্ছা, আপনার এই যে আপনি এই যে আপনার এই দোকানে ডেলি বিক্রি বাটা কি ঠিকঠাক হয়? যে এখানে বিক্রি আমাদের লোক নেই, সব তো বাইরে কাজে চলে গেছে, এখানে ভালো বিক্রি হয় না। এখানে ভালো বিক্রি হয় না, ভালো হ্যাঁ, মোটামুটি মানে এখানে সব ইয়াং ছেলে যারা আছে তারা ম্যাক্সিমামটাই তারা বাইরে চলে গেছে কাজের জন্য। তাদের স্বামী স্ত্রী সব বাইরে চলে গেছে, বাইরে চলে গেছে। কি করবে, কাজ না থাকলে তো আর কিছু করার নেই, নিরুপায়। এখানে কোনো ইনকাম নেই, আর দোকান খুব ভালো চলে না, শুধু মোটামুটি চলছে। আমার একজন ছেলে বিএ পাস, সে ওই দিল্লিতে আছে একটা দোকানে কাজ করছে, 11,000 টাকা করে পায়, তার মধ্যে আমার বাসা ভাড়া দিতে হয়, খাওয়া খেতে, মানে রেন্টে থাকে, ঘর ভাড়া নিয়ে থাকে। চলছে এইভাবে, চলছে আর কি। যে আপনি
হ্যাঁ বলছি যে আপনি যদি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন। কেন্দ্র সরকারের উদ্দেশ্যে বলতে কেন্দ্র সরকার তো ঘোড়া মার্কে দেখছে না। সেটা যদি দেখার বলুন আপনি, যে যদি দেখার যে দেখার ইচ্ছা থাকতো সে অনেক আগে থেকেই দেখতো, কিন্তু আর সে দেখবে না। সে তো এই যেটা ব্রিজটা যদি সে না বলে দেয় তাহলে সে কি আর দিবে? ঘোড়া মার্কে সে দেখবে না। ব্রিজটা আমার কাছে ফ্যাক্টর না। আমার কাছে কথা হচ্ছে যে ব্রিজটা হোক বা না হোক আমি সেটা আমি দেখবো না। আমি দেখবো মানুষ, কটা মানুষ বেঁচে বাঁচছে, এই দ্বীপটা বাঁচছে কি না। এই দ্বীপের মধ্যে এতগুলো আপনি বলছেন এখন কত মানুষ থাকে? এখন প্রায় 7,000 মানুষ থাকে। আমার ব্রিজটা আমার হলো বা না হলো আমার কিছু এসে যায় না, কিন্তু আমার কাছে 7,000 মানুষকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে আমাকে করতে হবে। তো আমি এটাই বলতে চাই, ব্রিজ করুক বা না করুক, তো আমি একটাই কথা বলবো যে ব্রিজ হোক বা না হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই 7,000 পরিবারকে, এই 7,000 মানুষকে, এই যে ঘোড়ামারা দ্বীপ, এই দ্বীপটাকে বাঁচাতে গেলে তবেই না ওই দ্বীপটা বাঁচবে, যে গঙ্গাসাগরটা বাঁচবে, তবেই না ব্রিজ হবে। তো এই দ্বীপটা যদি ভেঙে যায় তবে ওখানে ব্রিজটা হবে না। তো ওই ব্রিজ করে কি হবে, কি লাভ হবে? ফালতু পয়সা চলে যাবে। তা আমি একটা কথাই বলবো যে আমি সরকারের কাছে আমি কেন্দ্রীয় সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে যদি সম্ভব না, আমি বলবো এটা রিকোয়েস্ট করছি এই ঘোড়ামারা দ্বীপের সমস্ত বাসিন্দাদের হয়ে আমিও রিকোয়েস্ট করছি, ওনাদের সকলের পরিবারের মতো হয়ে আমি বলছি যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার উভয়কেই আমি বলছি আপনারা প্লিজ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ঘোড়ামারা দ্বীপটাকে বাঁচান। যদি এই ঘোড়ামারা দ্বীপটা বাঁচে তবেই আগামী দিন সাগর দ্বীপটা বাঁচবে। আর সাগর দ্বীপটা বাঁচলে তখন ব্রিজও হবে, কিছু কর্মসংস্থানও হবে। তো যদি এটাই না বাঁচলো, 7,000 লোককে না বাঁচিয়ে যদি ব্রিজে আমার বাঁচিয়ে আমার লাভটা কি হবে? সেটা তো দুদিন পর ভেঙে যাবে। তো আমার মতে আমি বললাম, আবার বলছি, আমি কেন্দ্রীয় সরকার, আমি রাজ্য সরকার, দুজনের কাছেই আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা প্লিজ আপনারা এই দ্বীপটাকে বাঁচান। কারণ এই দ্বীপটা বাঁচলে পরে সকলে বাঁচবে, আর কর্মসংস্থান ওটা ঠিকই হয়ে যাবে। আর এখানকার মানুষ সব প্রত্যেকেই বাইরে চলে গেছে কাজে। আমি চাই যে আমি রাজ্য সরকারের কাছে আমি মাথা নিচু করে আমি বলছি যে আপনারা প্লিজ ওদের ডেকে এখানে কাজের একটা কোন ব্যবস্থা করে দিন, যাতে তারা কিছু করে এখানে খাক। বাইরে সকলের মা বাবাই চায় যে আমার সন্তান আমার কাছেই থাক, সে ডাল ভাত, নুন ভাত, ফ্যান ভাত যাই খেয়ে থাক। সে বাইরে থাকলে সবারই একটা টেনশন, মানসিক দিক থেকে ভেঙে পড়ে। তো সেটা আমি বলবো সবসময়। আমার আর কিছু বলার নেই। এবার আমি বাইরের দিকে বেরিয়ে যাব। আমি আবারও বলছি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দুজনের কাছে আমি রিকোয়েস্ট করছি এই ঘোড়ামারা দ্বীপের হয়ে যে প্লিজ আমি এইখানকার পরিবারের, আমি একজন পরিবারের সকল 7,000 মানুষের আমি একজন পরিবারের একজন, আমি ছেলে হোক, ভাই হোক, দাদা হোক, যে কোনো হয়ে আমি অনুরোধ করছি আপনি প্লিজ এই ঘোড়ামারা দ্বীপটাকে বাঁচান। আমি উভয়কেই বলছি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে। এই ঘোড়ামারা দ্বীপ বাঁচলে তবেই সাগর দ্বীপ বাঁচবে, তবেই ব্রিজ হবে। তাহলে ঘোড়ামারা দ্বীপ যদি মরে যায়, সাগর দ্বীপ যদি চলে যায়, তাহলে ব্রিজ করে কি লাভ আছে? কোনো লাভ নেই। তো আর আমি কিছু বলতে চাই না। আমি ওনার কাছে কথা শুনে আমার সত্যি খুব খারাপ। আর আমার ঢোকার সময় আমার প্রায় চোখে জল চলে এসেছিলো, কারণ আমার এইসব দেখলে খুব ইমোশনাল হয়ে পড়ে। কারণ আমার খুব খারাপ লাগে যে এই আস্তে আস্তে যে কি অবস্থার মধ্যে যে দেখছি ভাঙন ধরেছে, সত্যি কথা বলতে বলার মতো না। যদি সম্ভব হয় আপনারা আসুন, আপনারা এসে দেখে যান কি অবস্থার মধ্যে একটা এনারা বসবাস করছেন প্রতিদিন, প্রতিনিয়ত। বর্ষাকালে ভয়, একদম প্রচন্ড রোদেও ভয়, অল টাইম, সারাটা জীবনের ওনাদের ভয়েই কাটাবে। একটা ওনাদের জীবনটা যদি 50, 100 বছর, 60 বছর বাঁচে, তা 40 বছর তো ভয়ে কাটিয়ে দিচ্ছে। তা সেখানে আমার মতে আমি এইটাকে আমি ঠিকভাবে নিচ্ছি না। কারণ আমি কেন, কেউই নেবে না ঠিকভাবে। সবাই চায় ভালোভাবে বাঁচতে, সবাই ভালো মতো ডাল ভাত, ফ্যান ভাত, নুন ভাত খেয়ে থাকলে, শান্তি থাকলে ঠিক আছে। টেনশন থাকলে, রাত্রিবেলা ঘুমিয়ে আছি, যদি একটা ঝড় আসে আচমকা, তখন একটা টেনশন কাজ করে বিশাল বড়। কপাল ভালো সেই যে ঝড়, সেই ঝড়টা দিনে বেলা হয়েছে, রাত্রিবেলা হলে কি অবস্থা, একটা মানুষকেও পাওয়া যেত না। আমাদের এখানে ঝড় হলে আমরা তো সাগর সেন্টারে চলে যাই। হ্যাঁ, আরম্ভ হলেই সবাই চলে যায়। হ্যাঁ, আপনারা তো সেন্টার ইয়েতে চলে যান। হ্যাঁ, তো যাই হোক, তো আমি আর কিছু বলবো না। আমার এই যেটা বলার, এবার আমি একটু সামনের দিকে গিয়ে আমি আরো একটু করব, দেখবো, কয়েকটা বাড়ির সাথে কথা বলবো। তো ততক্ষণ দেখতে থাকো। তো আমি আবার বলছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করলাম আমি
এইটা ঘোড়ামারা দ্বীপ নিয়ে একটু আপনারা চিন্তা ভাবনা করুন। শুনতেই পারলে তোমরা যে সরকার থেকে যদি একটু হেল্প করে এনাদের ভালো হয় আর কি। এনাদের জীবনযাপন সত্যি খুব মানে এরা মানে কি বলবো, বাড়িগুলো দেখো নিজস্ব, সবাই একদম মানে নিজস্ব সোলার প্যানেল বসিয়ে ইয়ে করেছে। এই যে দেখো নিচে এইভাবে চালাচ্ছে। একটু ভালো আছেন? আসবো এই আপনাদের আসলাম একটু খোঁজ খবর নিতে। জুতো পরে আছি তো, ঠিক আছে ঠিক আছে, জুতো পরে ঢোকাটা ঠিক হবে তো। বলছি যে এই আসলাম একটু আপনাদের খোঁজ খবর। আপনি কি একা আছেন নাকি? বর্তমানে ছেলেপুলে বাইরে গেছে। বাইরে বলতে কোথায় গেছে? কোথায় গেছে? আচ্ছা, আর এই যে রান্না বান্না হচ্ছে। রান্না বান্না হচ্ছে? কি রান্না হচ্ছে আজকে? কি মাছ কিনেছিলাম। আচ্ছা, আপনি রান্না করছেন নাকি? তবে সেই রান্না করছে। ও আচ্ছা, আর নাতিরা গেছে এতে। আচ্ছা, স্কুলে গেছে। ও স্কুলে গেছে। স্কুলে তো এইখানে না, ওটা স্কুলে পড়ে না, এটাও স্কুল, প্রাইমারি স্কুল। আমাদের নাতিরা যে হাটখোলা প্রথমে গেছে। হাটখোলা বলতে ওই ইয়েতে দক্ষিণে। ও এই সামনে। হ্যাঁ। ও কত বয়স কত? ওই 7 বছর। 7 বছর বাচ্চা। এখানেই আপনি থাকেন? হ্যাঁ, আমি থাকি, আমার স্ত্রী, আমার ছেলে, নাতি আর বৌমা গেছে বাবার বাড়ি। আচ্ছা, আর এই যে আপনার এখানে যে ক্ষতিগ্রস্ত যখন হয়েছিল, আপনার জমি জায়গা কেমন কতটা ছিল? জমি জায়গায় বিঘা চাষ। সব কি জলে চলে গেছে? না, যায় না, এবছর চলে যাবে। এবছর নদী ভাঙ নড়বে বলছে, নদী কথা কি আপনি কি করে বলছেন চলে যাবে? নাও তো যেতে পারে। না, আমাদের নদী ভাঙন যেভাবে ভাঙছে আর কি, সে না দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই তো ইলিয়াসে বাঁধ হয়েছিল। হ্যাঁ, ইলিয়াসে বাঁধ হয়েছিল, সে বাঁধ থেকে নদীর গায়ে আবার এসে গেছে। আপনার এই গরু আপনার? না, আমাদের গরু মাঠে আছে। আর এই যে সোলার প্যানেল, এটা কি আপনি নিজেই কিনেছেন নাকি? না, এটা আমরা ওই ভোট থেকে পেয়েছিলাম। মানে সরকার থেকে? হ্যাঁ, সরকার থেকে। রাজ্য সরকার দিয়েছিল এটা? হ্যাঁ, এটা দিয়েছিল তোমার 2000 টাকা, 3000 টাকা দাম, 5000 টাকা দাম। আমরা দিয়েছিলাম 2000, 3000 টাকা। আচ্ছা, সরকার দিয়েছিল, খুব ভালো কাজ করেছিল। আমি শুনলাম যে যখন আপনাদের ইয়াসের ঝড়ের সময় মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যে মানুষ, তারা 20,000 টাকা পেয়েছে, সেটা রাজ্য সরকার দিয়েছে। 20,000 টাকা। যেমন গরু ক্ষতি হয়েছে সে 30,000 টাকা, আর ছাগলের ক্ষেত্রে সেটা 5 না 10,000 টাকা যা দিয়েছে। আমি পেয়েছি, আমার একটা ছাগল নষ্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্য। আর হচ্ছে এটা রাজ্য সরকার দিয়েছে। আর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অনেক খাবার দাবার নাকি পাঠিয়েছে না? এই দোকান থেকে বললো যে দাদা বললে যে সরকার থেকে অনেক নাকি হেল্প করেছে, অনেক হেল্প করেছে। তারপর আপনার এই যে এখন যে প্রজেক্ট করে দিয়েছে, যে সেখান থেকে আপনারা তো সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা অবধি লাইট পাচ্ছেন, তো তাতে কি আপনি খুশি? হ্যাঁ, লাইট এসছে। আর সোলারটা আমাদের 7-8 বছর হয়ে গেলে তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ইলিয়াসে ঝড়ে বন্যার জল ঢুকে গেছিল, ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ব্যাটারি নষ্ট হয়ে গেছে। সেই ব্যাটারিটা কি আপনি পেয়েছেন না কিনতে হয়েছে আপনাকে? না না, সেটা আমি পেয়েছিলাম। ওইটা আপ ডাউন করছে নাকি পাখাটা? ওই ডাইরেক্ট লাইন করা আছে, রোদ লাগলে জোর হয়, ছাওয়া হলে একটু হয়ে যায়। ডাইরেক্ট লাইন। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট লাইন করা আছে। ও মানে আপনি কি কোনো, এখন তো আপনার বয়স হয়ে গেছে, আপনি কোনো চাষবাস কিছু করেন? চাষবাস জায়গা আছে, ছেলেরা চাষবাস করে, বাগান বাড়ি ঠিকঠাক করি। আচ্ছা আচ্ছা, আপনার পুকুর আছে? পুকুর আছে। কি মাছ চাষ করেন? হ্যাঁ, ওই পোনা ছাড়ি না। পোনা মাছ ছাড়েন। আর আপনার তো মাছ কিনে খেতে হয় না? কিনতে হয়নি আমার কিছু। আচ্ছা, আর বলছি যেটা যে আপনার এই যে জমিতে যে চাষবাস করছিলেন, আপনারা এখন চাষবাস করেন জমিতে? ও আচ্ছা, ছেলেরাই করে সেগুলো? আচ্ছা, আমি যাই মাঝে মাঝে মাঠে, আমি মাঠে যাই না। হ্যাঁ, আপনার বয়স হয়েছে, আপনার না যাওয়াই ভালো। আর গরমের মধ্যে ছাগল আছে 11টা, নিয়ে গেলাম সকালে মাঠে। কটা ছাগল আছে? 11টা ছাগল আছে। বাহ, ছিল, বিক্রি করে দিয়েছি, আর 11টা আছে। আচ্ছা আচ্ছা, 11টা আছে। গরু আছে 3টে। এই মাঠে নিয়ে গেলাম, বৌমা বাবার বাড়ি গেছে, আমার স্ত্রী রান্না বান্না করে। হ্যাঁ, আর ওই খেয়ে গিয়ে আবার যাবো। আপনি এতে আপনি খুশি তো? ওই যে সরকার থেকে যে যা দিয়েছে বা সমস্ত কিছু দিচ্ছে, সেটা তো অবশ্যই, না হলে আমরা থাকতাম কোথায়? হ্যাঁ,
এই ঘর করে দেয়নি সরকার থেকে? না, আমার ঘর হয়। আচ্ছা, আপনারা যেখানে থাকেন এখানে তো হিন্দু মুসলমান সবাই থাকে, আমাদের সে গন্ডগোল নেই, কোনো গন্ডগোল নেই। হিন্দু মুসলমান হিন্দু মুসলমান অন্যান্য জায়গা থেকে আমাদের, বিশেষ করে ঘোড়ার আমাদের এই জায়গাটার কথা বলছি, যে মানে হিন্দু হোক আর মুসলমান হোক, সে আমার বাড়িতে খায়, আমি তার বাড়িতে খাই, ওর কোনো ব্যাপার। তাই? এত সুন্দর বন্ডিংটা ভালো আছে। ও কোনো ব্যাপার। আচ্ছা আচ্ছা। আমি বাজারে থাকলে বুঝতে পারবে যে হিন্দু মুসলমানের কতটা কি। আচ্ছা, আপনি বিকেল বেলায় কি সবাই গিয়ে আড্ডা মানে গল্প করেন বাজারে? বাজারে, বাহ, খুব সুন্দর। মানে এটাই ভালো লাগার, কারণ এটাই থেকে যাবে আর কি। হিন্দু মুসলমান আমাদের কোনো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। সে আমার বাড়িতে আসে, মানে আপনার বাড়ির পুজোতে সে আসবে, সে আপনার বাড়ির পুজোতে সে আসবে। আচ্ছা, কালকে রথ গেল, যে রথেও তো আপনি এলে বুঝতে পারতে, মানে কালকে মিস করে ফেলেছি। কালকে আমার আসার খুব ইচ্ছে ছিল। আমাদের ওই যে সামনে যে ক্লাব মাঠে যে দোকানটা, লোক ধরে না একদম, সে মাথা করে লোক ধরে। মুসলমান মেয়েরা আগে কিন্তু এখন প্রচুর যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখনো যায়। বাহ, এটা শুনে খুব ভালো লাগলো। ওই তো আপনার মুসলমান বাড়িতে একটা ছেলে সব করছিল আর কি, যেটাকে বলে আর কি, আমাদের পত্র করছিল। হ্যাঁ, তাদের একটা দোকানদার আছে, অনেক আছে, আমাকে না, বহু হিন্দু লোকে আমাদের যারা খাওয়া দাওয়া আলাদা রান্নার ব্যবস্থা, ওদিকে আলাদা। আচ্ছা আচ্ছা, আমাদের হিন্দু মুসলমানের কোনো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাড়ির অনুষ্ঠানে সে এসে খায়, খাওয়া দাওয়া করে, আপনি কি এই জিনিসটাই তো খুব ভালো, এই জিনিসটাই তো থেকে যাবে আর কি। সেটা নিয়ে ওটা গায়ে লাগানোর, হ্যাঁ হ্যাঁ, এই যে ভালোবাসা, এই যে ভালো লাগা, এই সবাই একে অপরের সাথে এই যে ভালো সম্পর্ক রাখা, এটাই তো থাকবে। হ্যাঁ, আর ওইদিকে তো সব বেশিরভাগ মুসলিমরা ওদিকে, ওরাও আসা যাওয়া করে। আচ্ছা আচ্ছা, আমি যাবো, গিয়ে দেখবো একটু। ঠিক আছে, আপনার বাড়িটা দেখলাম, আমি যে বলছি সত্যি কি আপনি গেলে বুঝতে পারবেন। হ্যাঁ, না না, আমি শুনে, আমি দেখে জানি, আমি শুনেছি, আর যে এরকম ব্যাপার হিন্দু মুসলিম খুব ভালো, ভালো লাগলো। আর আপনি সরকারের কাছে কি কোনো আবেদন করেছেন ঘরের জন্য? ঘরের জন্য কোনো আবেদন করেছেন? ঘরের কাছে আবেদন আমি করি না, আমাদের তো আবেদন তো নেয় না, ওরা সরকার থেকে নাম লিস্ট পাঠায়, পাঠালে তারপরে এলে তখন কাজ করতে। না, আপনার কি নামে লিস্টে নাম এসছে? না না, আসেনি? আপনি বলেননি গিয়ে যে বলেছেন? তো কি বলেছে ওখান থেকে? পাঠাবো, পাঠিয়েছি। আচ্ছা, সময় হলে হয়তো পাঠিয়ে দেবে, সময় হলে হয়তো পাঠিয়ে দেবে। জলের কোনো প্রবলেম আছে? জল তো পাচ্ছেন নাকি? টাইম কল করেছে আপনার বাড়ির সামনে জল, আপনার বাড়িতে? ও আচ্ছা আচ্ছা, যাক, ভালো লাগলো শুনে। আপনার এইটা ঘর, তাই তো? এই যে ও ইয়াসে এইটা ভেঙে গেছিল না, আর সারাননি, আর পয়সা করে পাই না। হ্যাঁ, এই যে 2 বছর তো চাষবাস হয় না, ধান চাল পাই না, আর এই ভিতরে গেলে বুঝতে পারবে যে ও হ্যাঁ, এই তো মানে এই পর্যন্ত এই যে এই অবধি। হ্যাঁ, এই যে এখন কিনে পড়েছে, এই যে এই মাটি ধুয়ে চলে গেছে। আচ্ছা, এই পর্যন্ত জল ঢুকে গেছে, আর এই পাশে জল পড়ে গেছে। ও ওই বলতে পঞ্চায়েত থেকে একটা এসিডেন্ট দিয়েছিল, ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রায় বাড়ি এই আমার জানাই না। আচ্ছা, আর মাসিমা রান্না করছে? মাসিমা, জুতো পরে চলে এলাম। কি রান্না করছেন মাসিমা? শাক ভাজা আর মাছের ঝাল করছি। কি শাক এটা? ওই কলমি শাক, মাছ শাক। আপনার এই ছেলেটাকে ভুলে গেলেন তো? না না, কেন ভুলবো? এই ছেলেটাকে ভুলে গেলেন? কেন ভুলবো? হ্যাঁ, ভুলে গেছেন। না না, ভুলবো নি। শাক ভাজা আর মাছের ঝাল হচ্ছে। না মাসিমা, এটা বলেছেন, এটাই অনেক বড়, অনেক বড়, এটা বলেছেন, এটা দিয়ে পেট ভরে গেছে আমার। আমাদের খাতে বাড়িতে খাতে ইচ্ছা করে না না, তা বলেন, তা সেটা নয়। আপনি সকলের উদ্দেশ্যে বলছি যে তোরা, আমি তুই করে বলছি, যেহেতু সবাই আমার সকলেই আমার ছোট জুনিয়র, তো এমন জায়গা থেকে তোরা বড় হচ্ছিস যে এখান থেকে মানে খুব কষ্ট করে পরে বুঝতে পারবি এই জিনিসটা, যে আমরা বুঝতে পারি যে আমরা যেখান থেকে আসছি। আমি কলকাতার শ্যামবাজারে আমার বাড়ি, আমি এসে আমি দেখলাম
যে এখানে কত কষ্ট, কত এই পার হয়ে যারা আসে তাদের কত কষ্ট। হয়তো তোরা অনেকে বাইরে থাকিস, বাইরে থেকে আসছিস বা বাইরে পড়তে যাবি, তখন বুঝতে পারবি যে যখন এরপরে যখন কলেজে যাবি তখন বুঝতে পারবি। এই জন্য পড়াশোনা ভালো করবি। মাস্টারমশাই স্যার যিনি উনি যেটা বলবেন তোমরা সকলেই কিন্তু ওই স্যারের কথা শুনে তোমরা চলবে। আর আমার মনে হয় তোমরা যদি মন দিয়ে পড়াশোনা করো আর এখান থেকে তোমরা দেখিয়ে দাও যে ঘোড়ামারা দ্বীপ যে আছে সেই দ্বীপ থেকে আমরা কিছু করতে পারি, আমরা করে দেখাতে পারি। এই জিনিসটা তোমরা যদি করতে পারো তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। তোমরা মাধ্যমিক দিচ্ছ, ক্লাস ফার্স্ট হয়ে দেখাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঘোড়ামারা দ্বীপের এই স্কুলের মধ্যে থেকে একজন ফার্স্ট হয়ে বা সেকেন্ড হয়ে থার্ড হয়ে দেখিয়েছে, তবেই না এখানে আরও ভালো পরিষেবা তোমরা পাবে। আমি মাস্টারমশাইয়ের সামনে বলছি, আমি যদি অন্যায় কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে নিশ্চয়ই বলবে, আমাকে বলবে। তোমরা পড়াশোনা করো, আমি তোমাদের আর ডিস্টার্ব করবো না, কারণ বেশি সময় নেবো না। আমি জাস্ট এইটুকু বলার ছিল। আমি প্রাইমারি স্কুলে বলে আসলাম মাস্টারমশাই, হ্যাঁ আপনি পড়াচ্ছেন, ভালো মতো পড়ান, ঠিক আছে, নমস্কার। আচ্ছা, আপনার মাস্টার নামটা বলুন। সুজন কান্তি দোলে। হ্যাঁ, সুজন কান্তি দোলে। সুজন কান্তি দোলে। আচ্ছা, সবাইকে টাটা। হ্যাঁ, তোমরা কিন্তু দেখিয়ে দেবে, কিন্তু আমি কিন্তু একবার আসবো, কিন্তু সকলেই দেখিয়ে দিও। হ্যাঁ, যে এখান থেকে ফার্স্ট হয়ে কেউ দেখাতে পারলে আমার তরফ থেকে তোমাদেরকে আমি প্রাইজ দেবো, 50,000 টাকা দেবো। তোমরা যদি ফার্স্ট হয়ে দেখাতে পারো, আমি অন ক্যামেরায় বলছি, আমি বলে দিচ্ছি 50,000 টাকা আমি তোমাদের দেবো যে ফার্স্ট হয়ে দেখাতে পারবে। তোমাদের যদি কেউ কারো মোবাইল থাকে তোমরা ইয়ে করে নাও, আর আমি বলে দিলাম আমি 50,000 টাকা আমি তোমাদের দেবো। ফার্স্ট হয়ে দেখাতে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটের মধ্যে একটা হয়ে দেখাও। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি বা ওই মাস্টারমশাইকে আমার কার্ড দিয়ে যাচ্ছি। কেউ ফার্স্ট হয়ে দেখাতে পারে 50,000 টাকা দেবো আমি।